হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছো, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো বা ক্লাস দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো, কারণ তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে আজকের এই ভিডিওতে কিন্তু এক্সপ্লেন করে দেব। নতুন নিয়মে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, জেনে নাও ওএমআর সিট পূরণের সঠিক পদ্ধতি ও সময় বাঁচানোর কৌশল। এছাড়াও তোমাদেরকে বলে রাখি যে গাইডলাইন্স দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য, আজকের এই ভিডিওতে থাকছে বিগ ব্রেকিং আপডেটের একটি নোটিশ নিয়ে। তাই তোমাদেরকে বলো, তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছো, থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলো বন্ধুরা, তাহলে বেশি দেরি করব না, শুরু করা যাক। উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের মধ্যে আসন্ন তৃতীয় সেমিস্টারের পরীক্ষা নিয়ে অনেক কিন্তু প্রশ্ন রয়েছে, বিশেষ করে ওএমআর সিট ভিত্তিক পরীক্ষা যা অন্য স্কুলে কিন্তু অনুষ্ঠিত হবে। এই ভিডিওতে আমরা পরীক্ষার সমস্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা নিয়ে আলোচনা করব, যাতে ছাত্রছাত্রীরা পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারে। তাই তোমাদেরকে বলবো, অনুগ্রহ করে তোমরা এই ভিডিওটি এন্ড পর্যন্ত দেখবে, তাহলে সমস্ত বিষয়টি তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে তোমাদেরকে বলে রাখি পরীক্ষার কেন্দ্রে বসার কী নিয়ম রয়েছে। পরীক্ষার হলে প্রতিটি বেঞ্চে দুজন করে ছাত্রছাত্রী এস প্যাটার্নে কিন্তু বসবে। এই ব্যবস্থা নকল রোধ করতে এবং একটি সুষ্ঠু পরীক্ষার পরিবেশ নিশ্চিত করতে সাহায্য করবে। ছাত্রছাত্রীদের নিজ নিজ বসার জায়গা খুঁজে নিতে কোনো অসুবিধা হলে তারা পরিদর্শকের কিন্তু সাহায্য নিতে পারবে। এবারে আসি প্রশ্নের ধরন। প্রশ্নপত্রের বিভিন্ন সিরিজ বা সেট কিন্তু থাকবে, যদিও সব সেটের প্রশ্ন একই হবে, কিন্তু প্রশ্নের ক্রম ভিন্ন কিন্তু হবে। উদাহরণস্বরূপ, একটি সেটে যা 1 নম্বর প্রশ্ন, অন্য সেটে তা 5 বা 10 নম্বর বা 4 নম্বর প্রশ্ন হতে পারে। এর ফলে ছাত্রছাত্রীদের একে অপরের থেকে দেখে লেখার সুযোগ কিন্তু কমে যাবে। এবারে তোমাদেরকে বলে রাখি বিজ্ঞান বিষয়গুলির জন্য বিশেষ নির্দেশিকা। বিজ্ঞান বিষয়গুলির জন্য আলাদাভাবে কোনো রাফ শিট বা উত্তরপত্র সরবরাহ করার কথা উল্লেখ করা হয়নি। যদি কোনো অতিরিক্ত পৃষ্ঠা না দেওয়া হয়, তবে ছাত্রছাত্রীদের প্রশ্নপত্রের মধ্যেই সমস্যার সমাধান করতে হবে। এটি অনেক সর্বভারতীয় পরীক্ষার নিয়মের মতোই। ছাত্রছাত্রীদের উচিত প্রশ্নপত্রে থাকা ফাঁকা জায়গা ব্যবহার করে প্রয়োজনীয় গণনা বা রাফ কাজ করা। এবারে আসি ক্যালকুলেটের ব্যবহার, অর্থাৎ তোমাদেরকে বলে রাখি ক্যালকুলেটের ব্যবহার কিভাবে করা যাবে। সমস্ত থিওরি পেপারে ক্যালকুলেটরের ব্যবহার কঠোরভাবে কিন্তু নিষিদ্ধ। প্র্যাকটিক্যাল পরীক্ষা নিয়ে কি বলা হয়েছে? প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য সাধারণ ক্যালকুলেটর অর্থাৎ ত্রিকোণমিতিক সূচক এবং লগারিদমিক ফাংশন সহ ব্যবহার করা কিন্তু যাবে। এবারে আসি পরীক্ষার সময়সীমা। মূল বিষয় 1 ঘন্টা 15 মিনিট। সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হবে, 11টা 15 পর্যন্ত পরীক্ষা কিন্তু চলবে, কিন্তু ভোকেশনাল বিষয়ে 45 মিনিট কিন্তু সময় দেওয়া হবে। এবারে আসি ওএমআর সিট পূরণ এবং সময় পরিচালনা করবে কিভাবে। তখন তোমরা ওএমআর সিট পাবে, তার পরবর্তীতে কি করবে তোমরা? ওএমআর সিটে মোট 5টি তথ্য পূরণ করতে হবে: রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর, প্রশ্নপত্রের সিরিয়াল নম্বর, বিষয় এবং স্বাক্ষর। এই বিষয়গুলি তোমাদেরকে ভালো করে কিন্তু মাথায় রাখতে হবে। রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর, প্রশ্নপত্রের সিরিয়াল নম্বর, বিষয় এবং স্বাক্ষর, এই বিষয়গুলি কিন্তু ওএমআর সিটে লিখতে হবে। ওএমআর সিট পূরণের জন্য কোনো অতিরিক্ত সময় কিন্তু দেওয়া হবে না। তাই পরীক্ষার জন্য বরাদ্দ মোট সময়ের মধ্যে মূল বিষয়গুলির জন্য 1 ঘন্টা 15 মিনিট এবং ভোকেশনাল বিষয়গুলির জন্য 45 মিনিট ওএমআর সিট পূরণ এবং
অ্যাটেন্ডেন্স শিটে স্বাক্ষর করতে হবে। সকাল 10টায় পরীক্ষা শুরু হওয়ার সাথে সাথেই ছাত্রছাত্রীদের ওএমআর শিট এবং প্রশ্নপত্র দেওয়া হবে। ওএমআর শিট পূরণের সময় খুব সতর্ক থাকতে হবে, কারণ ভুল হলে তা মূল্যায়ন বাতিলের কারণ কিন্তু হতে পারে। ওএমআর পূরণের জন্য কি নির্দেশিকা দেওয়া হয়েছে? ওএমআর শিট পূরণের জন্য শুধুমাত্র নীল বা কালো ডট পেন ব্যবহার করতে কিন্তু হবে। ওএমআর শিট মেশিন দ্বারা পরীক্ষা করা হবে, কিন্তু আবারও বলছি ওএমআর শিট মেশিন দ্বারা পরীক্ষা করা হবে, তাই নির্দেশিকা অনুসরণ না করলে মূল্যায়ন বাতিল কিন্তু হতে পারে। প্রথম সেমিস্টারের মতোই ওএমআর পূরণের প্রক্রিয়া হবে, তবে কোনো সন্দেহ থাকলে ছাত্রছাত্রীরা পরিদর্শকের সাথে কথা বলে নিতে পারে। এই তথ্যগুলি বর্তমান পরিস্থিতির ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে কোনো পরিবর্তন হলে তা জানিয়ে কিন্তু দেওয়া হয়। ছাত্রছাত্রীদের উচিত এই নির্দেশিকাগুলি মনোযোগ সহকারে পড়া এবং পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়া। এই ছিল গুরুত্বপূর্ণ একটি এইচএস এক্সাম রিলেটেড গাইডলাইন্স। অবশ্যই তোমরা এই গাইডলাইন্স ফলো করো, কারণ এরকমই কিন্তু পরীক্ষার পদ্ধতি হতে চলেছে বাইরের স্কুলে তোমাদের সেমিস্টার ভিত্তিক পরীক্ষায়। তাই তোমরা ভালো করে এক্সাম প্রিপারেশান নাও। কেমন? আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।